আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো গুণগত রসায়নের লেকচার ৯ এ আপনাকে স্বাগতম। আচ্ছা, একটু মজার জিনিস বলি। আপনি খেয়াল করছেন হয়তো আমরা কিন্তু খুবই স্লো আগাচ্ছি। স্লো আগাচ্ছি বলতে কি একটা টপিক ফুললি শেষ করতেছি। যেমন আমরা লাস্ট ২ টা ক্লাসে শুধুমাত্র রিডবার্গ ধ্রুবক সম্পর্কিত সমস্যার সমাধান করেছি। রাইট? মনে আছে আপনার আশা করি? মানে আমরা কি করেছি? আমরা RH মানে রিডবার্গ ধ্রুবক রিলেটেড প্রবলেম সলভ করছি। রাইট? এখন আমি চাইলেই কিন্তু আজকে নতুন টপিকে মুভ করতে পারি। কোয়ান্টাম সংখ্যা পড়াইতে পারি। কোয়ান্টাম সংখ্যা আপনারা 9-10 এ পড়েছেন। ওকে? সো কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি কোনো পেইন খাবো না। আপনাদেরও কোনো পেইন দিব না। হ্যাঁ, এক্সট্রা অনেক কিছু জানাবো। টেনশনের কোনো কারণ নেই। বাট রিডবার্গ ধ্রুবক কি আমাদের শেষ হয়ে গেছে? উত্তর হচ্ছে ইয়েস, শেষ হয়ে গেছে। আসলেই কি শেষ হয়ে গেছে? উত্তর হচ্ছে না। কেন না? কারণ আমার পড়ানোর প্যাটার্নটা কিন্তু একটু ভিন্ন। আমার পড়ানোর প্যাটার্নটা একটু ভিন্ন। আমি ইন ক্লাস প্রচুর প্র্যাকটিস করাই। যেমন আমাদের কিন্তু এই টপিক শেষ। আমি এখন চাইলেই নতুন টপিকে মুভ করতে পারি। বাট আমি নতুন টপিকে মুভ করব না। আমি এখন কি করব? আমি হচ্ছে রিডবার ধ্রুবকের অ্যাডমিশন ক্লাস নিব। মানে কেন অ্যাডমিশন ক্লাস নিব ভাইয়া? কারণ এই একটা টপিক যেই টপিক থেকে আপনি অলরেডি সৃজনশীল করেছেন। গত ২ টা ক্লাসে কি করেছেন? ম্যাথ সলভ করেছেন আর সৃজনশীল করেছেন। তাই না? মানে আপনার যেহেতু এটা সিকিউতে আসে। তো এখন আমরা কি করব? এই রিডবার ধ্রুবক রিলেটেড অ্যাডমিশনের কোশ্চেন গুলো একটু এনালাইসিস করব। কিছু অ্যাডভান্স থিওরি দেখব। আর হচ্ছে গিয়ে বাদবাকি বাংলাগুলো পড়াই দিব। কেমন? তো আসেন। তাহলে এইটা কি রিডবার ধ্রুবক সম্পর্কিত অ্যাডমিশন ক্লাস, হ্যাঁ? অ্যাডমিশন ক্লাস। অ্যাডমিশন ক্লাস। ওকে? তাহলে আমাদের এই ফুল মাস শেষ হয়ে যাবে। এই ফুল মাস শেষ হয়ে যাবে। আমরা নতুন মাস থেকে কি ধরবো বলেন তো? আমাদের রিডবার্গ ধ্রুবক মানে কোয়ান্টাম সংখ্যা থেকে স্টার্ট করব। দেন আর বেশি সময় লাগবে না আমার। ওকে? সো আসেন আমরা হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী নিয়ে আলোচনা করতেছিলাম। লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশ্চান সিরিজ, ব্রাকেট সিরিজ, কুন সিরিজ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ডিরেক্টলি পড়ালেখা স্টার্ট করে দিই। ওকে? থ্যাংক ইউ। আমরা ডিরেক্টলি এখন একটু একটু হাই লেভেলের প্রশ্ন সলভ করব। কেমন? একটু হাই লেভেলের প্রশ্ন সলভ করব। আসেন। দেওয়া আছে। এই প্রশ্নটা একটু সলভ করবো। এটা হচ্ছে আমাদের আজকের প্রবলেম নাম্বার 1। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। খুবই দারুণ একটা প্রবলেম। আসেন আমরা সলভ করি। আমি কিন্তু বলছি একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন সলভ করাবো, হ্যাঁ? মানে আপনি তো শেষ করছেন। এখন একটু অ্যাডভান্স লেভেলের পড়ালেখা করতে হবে না? ওকে, আসেন। এখানে কি দেওয়া আছে? একটু পড়ি। ফর ইমিশন, ইমিশন মানে হচ্ছে বিকিরণ। বিকিরণের জন্য অফ অ্যাটমিক হাইড্রোজেন মানে হাইড্রোজেন পরমাণুর জন্য কথা বলা হয়েছে। ফ্রম এন আই ওয়া 8 টু NF-N। আচ্ছা, এটা মানে বুঝি নাই। আমি একটু পরে বুঝাচ্ছি, সমস্যা নেই। দ্য প্লট অফ ওয়েভ নাম্বার মানে নিউ বার এগেইনস্ট 1/n²। প্লট মানে গ্রাফ, হ্যাঁ? প্লট মানে কি? প্লট মানে হচ্ছে গ্রাফ। মানে কার ওয়েভ নাম্বার মানে তরঙ্গ সংখ্যা আর 1/n² এর উইল বি কি হবে পরে। আচ্ছা, একটু বুঝেন। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে Ni to Nf। Ni to Nf মানে ইনিশিয়ালি ছিল হচ্ছে 8 নাম্বারে। ওইখান থেকে ফাইনালি আসছে হচ্ছে কত নাম্বারে আমি জানি না। এন নাম্বারে বলেছে। কত নাম্বারে আমি জানি না, এন নাম্বারে বলেছে। মানে কোন সংখ্যা দিয়ে দেয়নি। কোন সংখ্যা দিয়ে দেয়নি। এখন আপনাকে বলছে ওয়েভ ওয়েভ নাম্বার এগেইনস্ট 1/n² এর ইকুয়েশন মানে প্লট দাঁড় করাইতে। একটা গ্রাফ কেমনে হয়? গ্রাফ করতে গেলে কি লাগে? প্রথমে ইকুয়েশন লাগে। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আমরা এগুলো পারবো, টেনশনের কোনো কারণ নেই। বুঝলে আস্তে আস্তে করতে পারবেন। তাহলে আমরা জানি নিউ বার মানে কি? নিউ বার মানে হচ্ছে 1/λ। এখানে আমাদের ল্যামডা লাগবে না। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড প্রশ্ন চাই না, নিউ বার চাইছি। ওকে? আর এইচ 1/n1, n1 মানে হচ্ছে যেটাতে আসছে আর কি, 1/8²। ওকে? নিউ বার আর এইচ এরকম লেখা যায় মনে হয়। দেখেন, ভালো করে তাকান, এরকম লেখা যায়। লেখা যায় কিনা? ওকে। এখন আপনাকে এখানে গ্রাফটা কার বলছে? দেখেন তো গ্রাফটা কার বলছে? গ্রাফটা বলছে কার?
যেমন মনে করেন আপনাকে বললো বেগ ভার্সেস সময়ের গ্রাফ, তাহলে আপনি ভিটাকে কোন অক্ষে রাখেন, ওয়াই অক্ষে রাখেন, তার মানে আমার ওয়াই অক্ষে কে যাবে, নিউ বার, আর এই অক্ষে কে যাবে, এন স্কোয়ার, এক্স অক্ষে কে যাবে, এন স্কোয়ার, ওয়ান বাই এন স্কোয়ার। কেমন কনসেপ্ট বুঝছি? ওকে, এখন আমাকে আসলে এটা সাজাইতে হবে, বুঝছেন, আমাকে আসলে এটা কি করতে হবে, সাজাইতে হবে। ওকে, এখন একটু আমরা বুঝি আগে, হ্যাঁ বুঝি তারপরে কথাবার্তা বলবো। এখন চিন্তা করে দেখেন, আমার দরকার আসলে কারে, ওয়ান বাই এন স্কোয়ারটাকে আর নিউ বারটাকে, তাহলে নিউ বার তো আসি আলাদা, আর এক্সটাকে যদি আমরা সাইডে রাখি, ওকে এরকম দাঁড়ায়। আচ্ছা, আর এখানে কি দাঁড়ায়, যা মন চায় দাঁড়াক। দেখেন তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এইটা কি আমাদের ওয়াই না, এটা কি আমাদের ওয়াই না, ইয়েস। দেখেন তো ওয়ান বাই এন স্কোয়ার কি আমাদের এক্স না, ইয়েস। এক্স এর সহগকে কি বলা হয়, এক্স এর সহগকে বলা হয় এম। আর এটা কি আমাদের ধ্রুবক পার্ট, এটাকে আমরা বলতে পারি সি। তার মানে আমি ফুল গ্রাফটাকে কি বলতে পারি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। ক্লিয়ার, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এখানে এম এর ভ্যালু কিন্তু পজিটিভ, সি যেমন চাই হইতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন চিন্তা করার বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স। এখন আমরা অপশন গুলা দেখবো, কি পাবো এখান থেকে। এটা কি একটা সরল রৈখিক সমীকরণ, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি কি একটা সরল রৈখিক সমীকরণ, তার মানে এইটা নন লিনিয়ার, মানে অবশ্যই এটা সরল রৈখিক হবে। লিনিয়ার মানে সরল রৈখিক, ওকে বাংলাটাও শিখে রাখেন। লিনিয়ার উইথ স্লোপ মাইনাস আর এইচ, লিনিয়ার উইথ স্লোপ আর এইচ, লিনিয়ার উইথ ইন্টারসেপ্ট মাইনাস আর এইচ। ইন্টারসেপ্ট মানে হচ্ছে সি, হ্যাঁ, মানে খণ্ডিতাংশ বা কতটুকু কাট করছে, মানে ছেদাংশ। ওকে, আচ্ছা এখন দেখেন এটা কি সরলরৈখিক গ্রাফ, আমরা জানি কিনা, হ্যাঁ ভাই এটা সরলরৈখিক গ্রাফ। সরলরৈখিক গ্রাফ ওয়াই ইকুয়াল এমএক্স প্লাস সি কার ইকুয়েশন, একটা সরলরেখার ইকুয়েশন। তার মানে লিনিয়ার, লিনিয়ার ঠিক আছে, লিনিয়ার ঠিক আছে। এবার দেখেন তো এখানে ঢাল মানে স্লোপ কে, স্লোপ হচ্ছে এম, এমটা কে, এম হচ্ছে আর এইচ। তার মানে পজিটিভ না নেগেটিভ, ভাইয়া পজিটিভ। তার মানে এটা হচ্ছে লিনিয়ার উইথ স্লোপ আর এইচ, এটা হচ্ছে অ্যান্সার। মাইনাস আর এইচ না, এটা কিন্তু মাইনাস আর এইচ দেওয়া এখানে, হ্যাঁ এটা কি দেওয়া এখানে, মাইনাস আর এইচ দেওয়া, ওই যে নিচে নেমে গেছে আর কি জিনিসটা। তো মাইনাস আর এইচ কি স্লোপ না, স্লোপ মাইনাস আর এইচ না, তার মানে কি এটা হবে, এটা হবে না। লিনিয়ার উইথ ইন্টারসেপ্ট মানে খণ্ডিতাংশ ছেদাংশ মাইনাস আর এইচ, সি কি মাইনাস আর এইচ না, সি হচ্ছে মাইনাস আর এইচ বাই 64, তার মানে কি এটা হবে না, এটা হবে না, তার মানে উত্তর হচ্ছে এটা। কত সুন্দর প্রশ্ন, রাইট? বুঝা গেছে প্রশ্ন? ওকে, এখন আমি একটু ফাস্ট আগাবো। কেন ফাস্ট আগাবো, এখন আর আমি কোনো প্রশ্ন সলভ করাবো না, এখন সব আপনি করবেন। আমাদের সামনে কিন্তু উইকলি 3, আমাদের সামনে উইকলি 3, আমাদের সামনে মেগা এক্সাম, মানে বুঝতেছেন আপনার সামনে কিন্তু বড় বড় দুইটা এক্সাম, আপনাদের সামনে কি বড় বড় দুইটা এক্সাম। সো যেহেতু বড় বড় দুইটা এক্সাম হবে আপনাদের এই এক মাসের উপরে, গত এক মাসের উপরে বড় বড় দুইটা এক্সাম হবে, সো আপনাদেরকে নিজে নিজে অনেক কিছু করতে হবে। আসেন আমি এখন আর করাবো না। দেখেন এইটা গত বছর আসছে বুয়েটে, বুয়েট 23-24, গত বছরে আসছে বুয়েটে, গত বছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। আর কিছু বলবো, আর কিছু শুনতে চান? এটা গত বছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। কি দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণু বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ইলেকট্রনটি 4 নাম্বার থেকে লাফিয়ে আসে। তার মানে বামার সিরিজ মানে কি, বামার সিরিজ মানে N1 হচ্ছে আমাদের 2 আর N2 হচ্ছে আমাদের 4, দ্যাটস ইট, আর কোনো কথা আমি এখানে বলবো না। এবার আপনাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে ন্যানোমিটারে, এটা কি আমি করব? অবশ্যই না, এটা কে করবে, এটা আপনি করবেন। করায় ফেলছি, আমি আপনাকে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাই দিচ্ছি, কেন পারতে হবে না? ওকে আসেন উপর, এটা কোন জায়গায় আসছে দেখেন, গত বছরের আগের বছর মানে 22-23, এটা 22-23 আসছে, এটা বুয়েট 22-23 আসছে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাশ্চেন সিরিজে পঞ্চম, প্যাশ্চেন সিরিজে রেখা সৃষ্টিকারী পঞ্চম শক্তি স্তর থেকে আগত, তাহলে প্যাশ্চেন সিরিজ মানে N1 = 3, পঞ্চম শক্তি স্তর থেকে আগত, দ্যাট মিন্স N2 = 5, বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এইটা কি আমাদের করে দিতে হবে? উত্তর হচ্ছে না, আমি কেন করে দিব, করাই দিছি অলরেডি। উক্ত বিকিরণ কোন তড়িৎচুম্বকীয় অঞ্চলের অন্তর্ভুক্ত, এইটা আবার একটু ভিন্ন আলোচনা। আমরা জানি প্যাশ্চেন
ব্রাকেট ফুন, তিনজনই কিন্তু অতি বেগুনি, সরি ভুল বলতেছি, অবলোহিত মানে হচ্ছে ইনফ্রারেড রে। আমরা জানি কি লাইম্যান এটা হচ্ছে অতি বেগুনি অঞ্চল ইউভি, বামার এটা একমাত্র দৃশ্যমান অঞ্চল আমরা গত ক্লাসে পড়ছি, আর পেসচেন ব্রাকেট ফুন এটা হচ্ছে আমাদের অবলোহিত। কেমন? তাহলে হচ্ছে আমাদের এই যে, সরি আমাদের কি চাইছে, পেসচেন এটা কোন সিরিজের অন্তর্ভুক্ত হবে? এটা হবে আমাদের অবলোহিত অঞ্চলের অন্তর্ভুক্ত। কেমন? বুঝা গেছে? ওকে, আসেন তারপর কোন জায়গায় আসছে? বুয়েট বিষে আসছে। দেখি রিডবার্গ সমীকরণটি লেখো। ওকে, রিডবার্গ সমীকরণ লিখতে পারবো। হাইড্রোজেন বনাম বামার সিরিজে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো 4 থেকে যখন আসে। সেম প্রশ্ন। বুয়েট বিষের এমসিকিউ একটা প্রশ্ন আসছে, এমসিকিউ একটু দেখবো। এমসিকিউ বলছে হাইড্রোজেন পরমাণু নিউট্রন দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে আসলে কত তরঙ্গের রশ্মি বিকিরণ করবে? কত তরঙ্গ রশ্মি বিকিরণ করবে? দ্বিতীয় থেকে প্রথমে আসছে, তার মানে এখানে কি হচ্ছে? দ্বিতীয় থেকে প্রথমে আসছে। এখান থেকে আপনি অ্যান্সার বের করবেন। কোন এককে বের করবেন? অ্যাংস্ট্রম এককে বের করবেন। তার মানে এই জায়গা থেকে আপনার অ্যান্সারটা কেমনে আসবে বলতো? সেন্টিমিটারে আসবে। ওকে, তারপরে সেন্টিমিটার থেকে আমরা কি লিখতে পারি বলতো? সেন্টিমিটার থেকে কি আমরা মিটারে যেতে পারবো ভাইয়া? 1 সেন্টিমিটার আমি মিটারে যেতে যাচ্ছি, তার মানে কি 100 ভাগ করব, 100 ভাগ করলে কি হয়ে যাবে? এটা মিটার হয়ে যাবে। 100 ভাগ করলে কি হয়ে যাবে? এটা মিটার হয়ে যাবে। এগুলো কিন্তু আমি করে দিব না, এগুলো আমার করে দেওয়ার কোনো কারণ আছে? না, করাই দিছি অলরেডি। মিটার আমরা যদি জানি তাহলে আমরা অ্যাংস্ট্রম কি জানতে পারবো? তো হচ্ছে ইয়েস ভাই জানতে পারবো। আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান সমান কত? 10⁻⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান সমান এটা, তার মানে 1 মিটার সমান সমান কি হবে? 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় কেমনে যাবেন? 10⁻10 গুণ করবেন, কেন? অ্যাংস্ট্রম ছোট একক, তাহলে ছোট এককে যাইতে গেলে গুণ করতে হয়। কেমন? পারবো না এখন? পরেরটা দেখি কোন জায়গায় আসছে। বুয়েট 19-20-এ আসছে। মানে খেয়াল করছেন এই টপিক থেকে যে প্রত্যেকবার বুয়েটে প্রশ্ন আসতেছে, প্রত্যেকটা বার বুয়েটে এখান থেকে প্রশ্ন আসতেছে। আসেন, বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি, ওকে ভাই ইলেকট্রনের শক্তি কি এইটা? সাথে এন স্কয়ার জেড স্কয়ার ছিল না? আরে হাইড্রোজেন তো, হাইড্রোজেন হইলে জেড, জেড কি? জেড হচ্ছে 1। হিসাব করা যায় আর এইচ এখানে এত জুল, এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, মানে এবার ইলেকট্রন 3 থেকে নিম্ন শক্তি স্তরে আসে, বামার সিরিজে লাইন উৎপন্ন করে। দেখেন 3 থেকে নিম্ন শক্তি স্তর, এখানে কিন্তু বলে দেয় না কয় নাম্বার, বাট আমরা জানি। কেন জানি? আমারে বলছে হচ্ছে বামার সিরিজ মানে কি? n1 ইকুয়াল কত? 2। তার মানে 3 থেকে লাভ দিছে, আসছে কোন জায়গায় তাহলে? 3 থেকে 2 এ আসছে, 3 থেকে 2 এ আসছে, n2 থেকে n1 এ আসছে। কেমন? তারপর বিকিরিত ফোটনের শক্তির সমীকরণটি বের করো। তার মানে এই জায়গা থেকে আমরা কি বের করব? এই জায়গা থেকে আমরা আসলে ল্যামডা বের করব, এন্ড ল্যামডা থেকে আমরা আসলে কি বের করব? ই ইকুয়াল এইচসি বাই ল্যামডা, এই যে ই বের করব। বুঝা গেছে? উক্ত সমীকরণের সাহায্যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার বের করো। পারবো? সিম্পল প্রশ্ন, না একদম বাচ্চা প্রশ্ন। কেমন? মানে আমি কিন্তু এখানে আপনাকে এই ক্লাসটার মাধ্যমে কি করতেছি? একদম রিসার্চ করে দিচ্ছি যে আপনি সৃজনশীল দেখছেন না এই টপিকের? হ্যাঁ। এই টপিকে সৃজনশীল দেখছেন কিনা? হ্যাঁ। এখন এই টপিকে অ্যাডমিশনে কেমন প্রশ্ন আসে এগুলো পারতে হবে না? হ্যাঁ। তাহলে কিসের? এর পরেরটা করে ফেলি তাড়াতাড়ি। হাইড্রোজেন পরমাণু দেখেন বুয়েট 14-15 তে আসছে। মানে আরেকটু মাঝখানে কিছুদিন আসে নাই। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে লাফ দেওয়া হয়। মানে 2 থেকে আসছে, 2 থেকে 1 এ আসছে। দ্যাট মিন্স n1 হচ্ছে আমার 1 আর n2 হচ্ছে আমার, কেমন? এখান থেকে আপনারা কি বের করতে বলছে? ল্যামডা বের করতে বলছে। পারবো না? আমার মনে হয় এখন আর কারো কোনো সমস্যা নাই। ওকে, তারপরে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন যে ন্যূনতম শক্তি নির্গত হয় 1 গ্রাম আচ্ছা এটা পারবেন না, এটা দরকার নেই, এটা হচ্ছে আমরা এক্সামে দিব। এই জিনিসটা আমি এক্সামে দিব। এই জিনিসটা আমি এক্সামে দিব। আপনি নিজে নিজে করবেন। তাহলে এটা সলভ কই হবে? সলভ ক্লাসে হবে। মানে এক্সামের সলভ ক্লাসে। দেখেন কিছু জিনিস আছে যেটা আসলেই স্টুডেন্টদেরকে আসলে মানে করে দিতে হয় না। নিজের প্র্যাকটিসের জন্য ছাইড়া দিতে হয়। আপনাদেরকে প্র্যাকটিসের জন্য এটা আমি ছাইড়া দিব। প্র্যাকটিসের জন্য এটা আমি ছাইড়া দিব। কেমন? প্র্যাকটিসের জন্য আমি ছাইড়া দিব। এইটা আমি পরীক্ষায় দিব। আপনি পারবেন না, কোনো সমস্যা নাই। কে করাই দিবে? এনাম ভাই করাই দিবে।
ওকে, দেখেন চুয়েট 15-16 আসছে, কোন জায়গায় আসছে? চুয়েট 15-16 আসছে। আসো, চতুর্থ থেকে যখন নিম্ন শক্তি স্তর স্থানান্তরিত হয় বামার সিরিজ, বামার, এই দেখেন চতুর্থ থেকে নিম্ন, আমার কিন্তু বলে দেয় না নিম্ন শক্তি স্তর কোনটা, বাট বলছে বামার সিরিজ, দ্যাট মিন্স 4 থেকে আলোচনা খতম। কেমন? তারপর আচ্ছা, এটা আমি অর্ধেক করে দিব, বাকিটা আপনি করবেন। এটা আমি এক্সামে দিব, আমি বারবার করে বলতেছি এটা আমি এক্সামে দিব। হইলে হইলে মেগা এক্সামে দিব, হইলে মেগা এক্সামে দিব, না হলে হচ্ছে গিয়ে উইকলি এক্সামে দিব। আমি আগেই বলে দিচ্ছি এটা এক্সামে দিব, বাট আমি অর্ধেক করাই দিব, টেনশন নাই। আচ্ছা, ইজি। ফর এনি গিভেন সিরিজ অফ স্পেকট্রাল লাইনস অফ অ্যাটমিক হাইড্রোজেন লেট নিউ বার, নিউ বারের পার্থক্য হচ্ছে নিউ ম্যাক্স মাইনাস নিউ মিনিমাম। আচ্ছা, এটা দ্বারা কি বুঝাইছে বোঝার দরকার নেই। দ্য ডিফারেন্স ইন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ফ্রিকোয়েন্সি ইন সেন্টিমিটার ইনভার্স 1, দ্য রেশিও। আচ্ছা, রেশিও, ভাইয়া রেশিও তো জানি না, আরে এটা না জানার কিছু নেই। এখানে কি বলছে? লাইমানের, সরি, লাইমেনের নিউ বার, খেয়াল করেন, লাইমেনের নিউ বার, নিউ বার অফ লাইম্যান, একটু বুঝেন এই জায়গাটা পড়ালেখা আছে। আমি অর্ধেক করাই দিব, এই ম্যাথটা আমি অর্ধেক করাই দিব, বাকিটা আপনারা অর্ধেক করবেন। এরপরে আপনি আসলে অ্যান্সারটা বের করতে পারবেন এই জায়গা থেকে। এটা আমি এক্সামে দিব। বুঝছেন? এখানে বলছে নিউ বার লাইম্যান, নিউ বার মানে কি? নিউ বার মানে হচ্ছে নিউ বার ম্যাক্সিমাম মাইনাস নিউ বার মিনিমাম। দেখা এখানে বলে দিছেন না, বলে দিছে। তাহলে নিউ বার অফ লাইম্যান তার মানে নিউ বার ম্যাক্সিমাম, লাইম্যানের জন্য কিন্তু, হ্যাঁ লাইম্যানের জন্য, নিউ বার মিনিমাম। এরা পুরোটা কার জন্য? এটা কিন্তু লাইম্যানের জন্য, হ্যাঁ এটা ফর লাইম্যান, ফর লাইম্যান আর কি, হ্যাঁ ম্যাক্স লাইম্যান আর মিনিমাম লাইম্যান, এইভাবে লিখলাম আর কি, জাস্ট লেখার জন্য, হোয়াটএভার। তাহলে এটা লাইম্যানের জন্য নিউ বার, ডেল নিউ বার। ওকে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আগে লাইম্যানের জন্য নিউ বার ম্যাক্স বের করতে হবে, আর নিউ বার মিনিমাম বের করতে হবে। নিউ বার ম্যাক্স আর নিউ বার মিনিমাম যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। ওকে, এই জায়গায় ডেল গুলো হবে না, হ্যাঁ ডেল তো হচ্ছে পার্থক্য, মানে একটা থেকে একটা বিয়োগ দিলেই ডেল হয়ে যায়, একটা থেকে একটা বিয়োগ দিলেই কি হয়ে যাবে? ডেল হয়ে যাবে। কেমন? বুঝছেন? এবার এখন নিউ বার ম্যাক্স কেমনে বের করব? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। নিউ বার ম্যাক্স, ভাইয়া নিউ বার ম্যাক্স মানে কিন্তু ল্যামডা মিনিমাম, কেমনে জানি? আমি ছোটবেলা থেকেই আপনাদের শিখাই রাখছি, ভাইয়া মাথায় রাখবেন ল্যামডা সবার ব্যস্তানুপাতিক, ই এর ব্যস্তানুপাতিক, নিউ বারের ব্যস্তানুপাতিক, ফ্রিকোয়েন্সি বা নিউ এটারও ব্যস্তানুপাতিক। মানে এইটা যদি হয় মিনিমাম, এরা তিনজনই হবে কি ম্যাক্সিমাম, এইটা যদি হয় ম্যাক্সিমাম, এরা তিনজনই হবে কি মিনিমাম। কেমন? এটা যদি হয় মিনিমাম, এরা হবে ম্যাক্সিমাম, এরা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম। তাহলে নিউ বার ম্যাক্স চাইছে, তার মানে আসলে আপনাকে মনে মনে বলছে কি ল্যামডা মিনিমামের জন্য চিন্তা করতে। কার জন্য চিন্তা করতে বলছে? ল্যামডা মিনিমামের জন্য চিন্তা করতে বলছে। কেমন? সরি, কার জন্য চিন্তা করতে বলছে? ল্যামডা মিনিমামের জন্য চিন্তা করতে বলছে। এখন দেখেন, তাহলে নিউ বারের সূত্র কি? 1/ল্যামডা, 1/ল্যামডা লাগবে না আমার, 1/n1। দেখেন আমরা তো বলেই দিচ্ছি এটা লাইম্যান, লাইম্যান মানে n1 এর ভ্যালু কত? 1। আর ল্যামডা মিনিমাম মানে n2 এর ভ্যালু ইনফিনিটি। শিখাইছি কিনা? ল্যামডা মিনিমাম বলা মানে কি বলতো? ল্যামডা মিনিমাম বলা মানে হচ্ছে n2 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। শিখানো হয়েছে কিনা? হ্যাঁ ভাই, শিখানো হয়েছে। শেষ। এখান থেকে কি আসবে? এখান থেকে একটা অ্যান্সার আসবে। এবার নিউ বার মিনিমাম বের করতে হবে। নিউ বার মিনিমাম অ্যাকচুয়ালি কি? ল্যামডা ম্যাক্সিমাম বোঝায় না? ল্যামডা ম্যাক্সিমামের জন্য n2 কত হয়? n2 হয় হচ্ছে n1 প্লাস 1। তাহলে n1 কত? 1, মানে লাইমেন 1, 1 স্কয়ার। আর এটা কি হবে? n1 প্লাস 1 মানে 1 1 2। তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে আমাদের এটা। এরপরে আমরা কি করব? এখান থেকে একটা নিউ বার, ডেল নিউ বার ল্যামডা লাইমেনের জন্য পাবো। এখান থেকে কি আসে দেখো তো? এখান থেকে শুধু আর এইচ আসে। আর এখান থেকে কত আসে দেখো তো? এটা 4, 4 একে 4, 1, 4 একে 4, রাইট? 4 যদি লসাগু হয় তাহলে 3 মাইনাস 4 মাইনাস 1, 3/4 আর কি, হ্যাঁ 3/4।
হোয়াট এভার, তাহলে এখানে হচ্ছে আমাদের আর এইচ মাইনাস হচ্ছে 3/4 আর এইচ। এই যে এইটা মানে 1 থেকে 3/4 যদি চলে যায় তাহলে কি থাকে, 1/4 আর এইচ থাকে। 1 থেকে 3/4 চলে গেছে, 1 থেকে 3/4 চলে গেলে 1/r মানে 1 থেকে 4/3 চলে গেছে, তাহলে 4/1 থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা কি পাইলাম আমরা, নিউ বার ডেল নিউ বার ল্যামডা পাইলাম, ডেল নিউ বার ল্যামডা পাইলাম, ডেল নিউ বার ল্যামডা পাইলাম। এখন সিমিলার কাজ আপনি আবার করবেন, সিমিলার কাজ আপনি কার জন্য করবেন, সিমিলার কাজ আপনি করবেন এই যে ডেল নিউ বার অফ বামার, মানে এখন আপনি কি করবেন, ডেল নিউ বার বের করবেন বামারের জন্য, কার জন্য, বামারের জন্য একবার ম্যাক্স বের করবেন, মিনিমাম বের করবেন। এটা কি হবে, আর এইচ 1/2 এর স্কোয়ার, কেন ভাইয়া n1 কিন্তু 2, বামার মানে কি n1 ইকুয়াল 2, আর ল্যামডা এই নিউ বার ম্যাক্স মানে কি ল্যামডা মিনিমাম, ল্যামডা মিনিমাম বললে ইনফিনিটি স্কোয়ার, মানে এটা ইজি। আবার এটা কি হবে, আর এইচ 1/2 স্কোয়ার, কেন n1 হচ্ছে 2, আর এটা কি হবে 2 + 1 3, 3 স্কোয়ার। তাহলে এখান থেকে ভ্যালু পাবো, এখান থেকে ভ্যালু পাবো, দেন আবার কি করব, এইটার ডেল বের করব, মানে ম্যাক্স মাইনাস মিনিমাম করব। এরপরে এরপরে আমরা কি এখান থেকে একটা ভ্যালু পাবো, না পাবো, বিয়োগ করলে একটা ভ্যালু পাবো, এইটা বিয়োগ করলে একটা ভ্যালু পাবো। প্রশ্নে বলছেন এই যে ডেল নিউবারের লাইমেন আর ডেল নিউবার বামারের অনুপাত বের করো, তার মানে আসলে আমাদের ফাইনাল কাজটা হচ্ছে এটা, ফাইনাল কাজ হচ্ছে আমাদের এটা, ফাইনাল কাজ হচ্ছে আমার এটা, এন্ড এখান থেকে অ্যান্সার এসে করবে। ক্লিয়ার, আমি কিন্তু এক সেট ফুল করাই দিছি, এই সেট কার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনি করবেন, করে এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলবেন। প্রশ্নটা একটু লম্বা প্রশ্ন, বাট ইজি প্রশ্ন, কেমন, ওকে আসেন। রুয়েট 13-14 আসছে, এটা 13-24 হবে না, 13-14 হবে স্যার। যা লাল টাকার তরঙ্গ রশ্মি এত হলে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, ভাইয়া আমরা জানি তরঙ্গ সংখ্যা মানে নিউবার কি হবে, 1/λ হবে, ওকে। তাহলে 700 ন্যানোমিটার, এখানে কিন্তু দেখেন খেয়াল করেন 700 ন্যানোমিটারে আছে, বাট অ্যান্সারে কি আছে, অ্যান্সার কিন্তু সেন্টিমিটার ইনভার্সে আছে। তার মানে আপনাকে ন্যানোমিটারটাকে কিসে নিতে হবে, সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারে ন্যানোমিটারে না 10⁻7 গুণ কইরা, তাহলে এটা কি হবে 10⁻7 ভাগ করতে হবে, মানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, -7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে কি আসবে, সেন্টিমিটার ইনভার্স 1, এখান থেকে যা অ্যান্সার আসবে তাই, কেমন। তারপর এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটনের শক্তি জুল এককে বের করো, এটা খুবই ইজি, মানে ল্যামডা দিয়ে দিছে, ই বের করো, এইচ তুমি জানো, সি তুমি জানো, ওই যে ওরা ল্যামডা দিয়ে দিছে। সি তুমি এসআই ইউনিটে ব্যবহার করবা 3 × 10⁸। এইচ কি করবা 6.626 10⁻−34 জুল সেকেন্ড, ওকে। আর ল্যামডা তোমাকে কিসে দিছে, মিটারে দিছে, তুমি এটা মিটারেই রাখবা, কেন সব হচ্ছে আমার এসআই ইউনিটে হবে, তাহলে কাটাকাটি গেলে কি হবে, এই দেখো মিটার মিটার কাটাকাটি চলে যাবে, সেকেন্ড সেকেন্ড ইনভার্স কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে জুল, মানে আমার অ্যান্সারটা আসবে জুলে, কেমন, পারবো, পারবো। হাইড্রোজেন পরমাণু ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, কুয়েটের ম্যাথ, ব্র্যাকেটে আসছে, ব্র্যাকেট মানে কি বলতো, লাইমেন বামার পেস্টেন ব্র্যাকেট, ব্র্যাকেট মানে n1 = 4, আর তৃতীয় লাইন বলছে, তৃতীয় লাইন বলার অর্থ কি, তৃতীয় লাইন বলার অর্থ হচ্ছে 4 + 3, তৃতীয় লাইন মানে 3 যোগ হবে 4 3 7, কেমন। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ থেকে নিম্ন শক্তির স্তরে আসে বামার সিরিজের, এটাও পারবা। তৃতীয় এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তিও দেওয়া আছে, এটা করাই দিছি, এটা ক্লাসে করাই দিছি, এটা ক্লাসে করাই দিছি, এটা ক্লাসে করাই দিছি, এটা ক্লাসে করাই দিছি, ক্লাসে করাইছি। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তরে পতিত হইলে নিঃসরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দেখো 5 থেকে 2 এ গেছে, 5 থেকে কই গেছে, 2 এ গেছে, সরি এটা n1, এটা n, 5 থেকে 2 এ গেছে, এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, পারবো কি পারবো না, কোন জায়গায় আসছে, এটা ষষ্ঠের প্রশ্ন, কিন্তু এটা ষষ্ঠের প্রশ্ন, আমি কিন্তু তোমাকে সলভ করাই দিব না, এই ক্যালকুলেশন কি আমি করাই দিব, উত্তর হচ্ছে না, ক্যালকুলেশন কিন্তু ভাইয়া করাই দিব না, ক্যালকুলেশন তুমি করবা, তুমি করলে তোমার লাভ, আমার লাভ না, তোমার লাভ। হাইড্রোজেন পরমাণুতে লাইমেন সিরিজের একটি ইলেকট্রন, লাইমেন সিরিজ দ্যাট মিন্স বলে দিছে কিন্তু n1 ইকুয়াল কত 1, আর n 6 থেকে স্থানান্তরিত মানে n2 ইকুয়াল কত 6, ফোটনের শক্তিও দিয়ে দিছে, আরে দোস্ত একই সিরিজ ইলেকট্রন, একই সিরিজের, মানে লাইমেন সিরিজের
N2 থেকে যখন স্থানান্তরিত হয়, দ্যাট মিনস N1 ইকুয়াল 1, N2 ইকুয়াল 2। কেন? একই সিরিজ মানে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ মানে N1 ইকুয়াল 1, N2 ইকুয়াল 2। শক্তি স্তর থেকে স্থানান্তরিত বিকিরিত আলোর ফোটনের শক্তি কত জুল? এইটার অর্থ কি বলতো? এটার অর্থ হচ্ছে তোমার উপরের লাইনটা ইউজই করার দরকার নাই, তুমি এই জায়গা থেকে ইউজ করবা। ব্যাপারটা বুঝছো? মানে তুমি কি করবা? ল্যামডা বের করবা। ল্যামডা বের করবা কেমনে? তুমি জানো N2 ইকুয়াল কত এখন? N2 ইকুয়াল হচ্ছে আমাদের 2, আর N1 ইকুয়াল কত আমার 1। কেমন? এইবার তুমি ই বের করো, HC বাই ল্যামডা। শেষ তোমার কাজ। কোন জায়গায় আসছে? সাস্টে আসছে। সাস্টের প্রশ্ন কিন্তু একটু কঠিন হইতো আগে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার সিরিজে বর্ণালী রেখার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত হতে পারে? খুবই সুন্দর। দেখো বামার সিরিজ মানে N1 ইকুয়াল কত রে ভাই? N1 ইকুয়াল 2। সরি, হ্যাঁ ঠিক আছে তো। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, এই তো লাইনে আসো। নিউবার ম্যাক্স চাইছে তোমার কাছে। তোমার কাছে কি চাইছে? তরঙ্গ সংখ্যা চাইছে, সর্বোচ্চ চাইছে। তার মানে আসলে তোমাকে ওরা কি নিয়ে কাজ করতে বলছে? ল্যামডা মিনিমাম নিয়ে কাজ করতে বলছে, তাই না? কত হতে পারে? ওকে ফাইন। তাহলে দেখো নিউবার কি হবে? নিউবার ম্যাক্স 1 বাই ল্যামডা আমার দরকার নাই, আর এইচ আমি জানি। ওকে, 1 বাই N1 এর স্কয়ার, দ্যাট মিন্স 2, মাইনাস 1 বাই N2। এবার N2 কত হবে? ভাই N2 ডিপেন্ড করবে ল্যামডা মিনিমাম না ম্যাক্সিমাম। ল্যামডা তো মিনিমাম, তাহলে ল্যামডা, এই যে এখান থেকে কি আসবে? তোমার ল্যামডা ম্যাক্স এর ভ্যালু বের হয়। এখন কথা বুঝো, তোমাকে কিন্তু এখানে এককগুলার দিকে একটু খেয়াল রাখতে হবে। এককগুলো তোমাকে কিন্তু মিটার ইনভার্সে দিছে, মিটার ইনভার্সে দিছে। ভাইয়া মিটার ইনভার্সে কেন দিল? এই বেটা, তরঙ্গ দৈর্ঘ্য তো মিটার হয়, ন্যানোমিটার হয়। এটা কি তরঙ্গ দৈর্ঘ্য নাকি তরঙ্গ সংখ্যা? তরঙ্গ সংখ্যা। কেন? মনে করো হচ্ছে তোমাকে তরঙ্গ সংখ্যা দিল, মানে কি এটা ল্যামডার ভ্যালুটা যা হবে, তরঙ্গ সংখ্যার ভ্যালু কি হবে? ইনভার্স হবে। মনে করো ওর সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, ন্যানোমিটার ন্যানোমিটার, মিটার মিটার ইনভার্স হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে তোমাকে আসলে কি করতে হবে? তোমাকে এই আরএইচটাকে মিটারে নিয়ে কাজ করতে হবে। তুমি কি জানো ভাইয়া? 101, সরি 6 7 8, এটা কি আমার সেন্টিমিটারে এককে আছে? সেন্টিমিটার ইনভার্স 1 এককে আছে। ওকে, তাহলে সেন্টিমিটারে মিটারে নিতে হয় কেমনে? 100 দিয়ে ভাগ করে। ওকে ওকে, 100 দিয়ে ভাগ করে। কেমন? ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এইবার 1/4 আসবে সাথে। এখান থেকে যা অ্যান্সার আসে তাই হচ্ছে মিটার ইনভার্স 1 এ চলে যাবে। কেমন? এই যে এখান থেকে তুমি অ্যান্সার বের করে ফেলবে। সহজ না ম্যাথ? সহজ। তোমাকে পড়ালেখা করে যেতে হবে। তারপরে আসো, হাইড্রোজেন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেছে। বামার সিরিজের সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 434। কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে গেছে? এটা অলরেডি আমরা ক্লাসে করাইছি, এটা ক্লাসে করাইছি। 434 কোনটার ভ্যালু, কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে ওইটা খেয়াল করবা। মানে দুইয়ে তো আসছে অবশ্যই, তাই না? যেমন দেখো 434 মানে কি 380 থেকে 780 এর ভিতরে, 380 থেকে 480, 380 থেকে 780 এর ভিতরে। এই এটা একটু ভালো প্রশ্ন। দেখো 380 থেকে 780 এর ভিতরে, দ্যাট মিন্স এটা বামার সিরিজ শিওর তুমি, তাই না? বামার, বামার মানে কোন জায়গায় আসছে? দুইয়ে আসছে। তার মানে 1 নং শক্তি স্তরে কি আসবে না? 5 3 নং এ আসবে না। তার মানে আমার কিন্তু দুইয়ে আসবে শিওর। আমি কই আসবে শিওর? আমি দুইয়ে আসবে শিওর, দুইয়ে আসবে শিওর। এখন তুমি চিন্তা করো, 424 এর কথা বলা হয়েছে, তার মানে এটা কি 380, 424, 424 এর কাছাকাছি, তাই না? 424 কার কাছাকাছি? 380 এর কাছাকাছি নাকি 780? 380 এর কাছাকাছি। তার মানে দুই, দুইয়ে আসছে। কোন জায়গা থেকে আসছে বলো? মানে তুমি ল্যামডা কিন্তু এখানে কম পাচ্ছ, খেয়াল করছো? ল্যামডা যে এখানে কম পাচ্ছ, বুঝা গেছে? ল্যামডা যে তুমি কম পাচ্ছ, যত কাছ থেকে আসবা ল্যামডা তত বেশি পাবা। যত দূর থেকে আসবা যত কাছ থেকে আসবা, n1+1 মানে কাছ থেকে আসলে ল্যামডা বেশি পাবা, দূর থেকে আসলে ল্যামডা কম পাবা। তার মানে এখানে যেহেতু ল্যামডা কম, তার মানে দূর থেকে আসছে, তাহলে 5 থেকে হবে না 4 থেকে হবে? 5 থেকে হবে। এটা লজিক্যালি করলাম, তুমি একবার ভ্যালুটা বসায় দেখো, এখানে 5 স্কয়ার বসায় দেখো উত্তরটা আসে কিনা একটু চেক করো। হ্যাঁ, এটা একটু চেক করবা, এটা একটু নিজে নিজে চেক করবা। 5 থেকে 2 এ দিয়ে চেক করবা, 4 থেকে 2 এ দিয়ে চেক করবা, 5 থেকেই মিলবে হোপফুলি। ওকে, 5 থেকেই মিলবে। লিথিয়াম 2+ শক্তি স্তর থেকে ইলেকট্রন স্থানান্তরিত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? এই যে দেখো, এটা কিন্তু ষষ্ঠের প্রশ্ন। এখানে প্রশ্নটা কোন জায়গার প্রশ্ন দেখো, সেম প্রশ্ন। 2 থেকে কোন জায়গায় আসছে? 4 থেকে 2 আসছে। ওকে, তাহলে 4 থেকে 2 আসছে। 4 থেকে কই আসছে বাবা? 2 আসছে। 4 থেকে কই আসছে? 2 আসছে। এবার কিন্তু জেড স্কয়ার দিতে হবে, বুঝছো? এবার জেড স্কয়ার দিতে হবে। কেন এবার জেড স্কয়ার দিতে হবে? কারণ তোমাকে লিথিয়াম 2+ বলছে। লিথিয়াম 2+ বলার অর্থ কি বলতো? লিথিয়াম 2+ বলার অর্থ হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম জেড এর ভ্যালু 3। তার মানে
সব ঠিক আছে, কিন্তু তোমাকে 3 স্কয়ার ব্যবহার করতে হবে। তোমাকে 3 স্কয়ার ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। ক্লিয়ার? পারবো এখন? পারবো। ল্যামডা বের করতে পারবো না এখান থেকে? পারবো। মিটার এককে চাইছে, তুমি অবশ্যই একটু পড়ালেখা করে নিবা। অবশ্যই একটু পড়ালেখা করে নিবা। মানে এটা কি মিটারে চাইছে না সেন্টিমিটারে চাইছে? কেমন? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দ্বিতীয় থেকে প্রথমে আসছে কত তরঙ্গ দৈর্ঘ্য? এটা 1200 অ্যাংস্ট্রম। এটা আমরা অলরেডি দেখছি, বুয়েটে একবার আসছিল, রাইট? বুয়েট 23-24 আসছে, মানে কততে আসছিল জানি। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, এই দেখো এবার সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা জিজ্ঞাসা করছে, তার মানে নিউ বার মিনিমাম জিজ্ঞাসা করছে। নিউ বার মিনিমাম জিজ্ঞাসা করার অর্থ কি? ল্যামডা কার কথা বলছে বলো তো? ল্যামডা কার কথা বলছে বলো? ল্যামডা কার কথা বলেছে? ল্যামডা ম্যাক্সিমামের কথা বলা হচ্ছে। তার মানে এন ওয়ান কত? এন ওয়ান হচ্ছে আমার বামার সিরিজ 2। এন টু কত? এন টু হচ্ছে এন ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিনস 2 প্লাস 1। কেন 2 প্লাস 1? দ্যাট মিনস 3। কেন? আমার ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে এন টু কি হয়? এন টু হয় হচ্ছে এন ওয়ান প্লাস 1। এবার আমারে বলছে কি বের করতে? আমারে বের করতে বলছে নিউ বার। ওকে, ওকে ডান। তারপরে 2 আর 3, এবার বলছে তোমার নিউ বার বের করতে। 2 আর 3, তার মানে কি 2 এ আসছে 4 আর 9, এখান থেকে অ্যান্সার আসবে। ক্লিয়ার? বুঝা গেছে? সুন্দর। তারপরে চতুর্থ থেকে তৃতীয় শক্তি স্তর আসছে, কে করবে এটা? আমি না তুমি? তুমি। হাইড্রোজেন বর্ণের মধ্যে বামার সিরিজে হিলিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে সিমিলার কনসেপ্ট। ওকে, জাস্ট জেড ইকুয়াল টু বসাবা। আচ্ছা, এখানে একটু পড়ালেখা আছে, এখানে আমি এটা পড়াবো একটু পরে। হ্যাঁ, এটা একটু পরে পড়াবো, এটা একটু পরে পড়াচ্ছি, এক সেকেন্ড। এবার দেখো, এবার দা ল্যামডা ম্যাক্স দেওয়া আছে, ল্যামডা মিনিমাম দেওয়া আছে, সার্টেন রেডিয়েশন আর এত আর এত। ওকে, ফাইন্ড দ্য কালার অফ দ্য রেডিয়েশন। ভালো প্রশ্ন কিন্তু। মানে দুইটা ল্যামডার ভ্যালু দেওয়া আছে, এবার বলছে ফাইন্ড দ্য কালার অফ দ্য রেডিয়েশন, মানে কালারটা বের করতে বলছে। পারবো না? আশা করি পারবো। না পারলে কোনো সমস্যা নেই, করে দিব। হাইড্রোজেন আয়নীকরণ বিভব কত? এটা পারবো না, এটা অ্যাডভান্স প্রশ্ন, দরকার নেই। এবার আসো, দ্য রেশিও অফ দ্য এনার্জি অফ এ ফোটন অফ 200 ল্যামডা ওয়েভলেন্থ রেডিয়েশন টু দ্যাট অফ 400 ল্যামডা রেডিয়েশন। রেশিও অফ এনার্জি, খেয়াল করো এটা কেমনে করতে হয়। রেশিও অফ এনার্জি অফ এ ফোটন, এটা কমন সেন্স। আমরা কি জানি বলতো? এটা না, ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, তার মানে ই হচ্ছে ল্যামডা ব্যস্তানুপাতিক। তার মানে আমি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি বুঝো? ই আর ল্যামডা, মনে করো জিনিসটা এইভাবে লিখতে হয়। ওকে, তারপরে কি হয় দেখো, ই ল্যামডা ইকুয়াল কি, এটা লেখা যায় না? Yes. তাহলে এখান থেকে কি লেখা যায়? ই ওয়ান ল্যামডা ওয়ান, মানে ই আর ল্যামডার গুণফল কি হয়? ব্যস্তানুপাতিক হয়। ই আর ল্যামডার গুণফল সমান, মানে একটা ধ্রুবক হয়। তাহলে ই ওয়ান ইকুয়াল ল্যামডা ওয়ান, ই টু ইকুয়াল ল্যামডা টু, মানে কনসেপ্টটা এরকম ভাবে বিল্ড করা যায়। বুঝছো? তাহলে এবার চিন্তা করো, তোমাকে বলছে দ্য রেশিও অফ দ্য এনার্জি অফ এ ফোটন, তার মানে ই ওয়ান বাই ই টু, তার মানে কি হবে? ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান। খেয়াল করো, এটা কিন্তু ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি জানো? একজন যদি এখানে যদি ওয়ান থাকে, এখানে ওয়ান থাকবে, এখানে টু থাকলে এখানে টু থাকবে। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে ওয়ান টু ওয়ান টু, এখানে ওয়ান থাকলে এখানে ওয়ান, এখানে টু থাকলে এখানে টু। ওই যে আমরা ছোটবেলায় করতাম না, যে আর কার ব্যস্তানুপাতিক, আর কার ব্যস্তানুপাতিক, এরকম। তখন কি লিখতাম? আর ওয়ান বাই আর টু রুট ওভার, এই যে দেখো এখানে লিখতাম এম টু আর এখানে লিখলাম এম ওয়ান। মানে ব্যস্তানুপাতিক মানে কি? এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে টু, এখানে টু, মানে কোনাকুনি মিলবে। বুঝছো? তাহলে ই ওয়ান ল্যামডা ওয়ান, ই টু ল্যামডা টু। এখন আমার এটা বের করতে বলছে ল্যামডা টু কত? ল্যামডা টু হচ্ছে 200 টু 400, এই যেটা। তার মানে পাওয়া গেছে? সিম্পল। একটু ঘুরানো কোশ্চেন, বাট তুমি পারবে। হাইড্রোজেন বামার সিরিজের এইচ আলফা এইচ বিটা রেখার দুইটি তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা খুবই সহজ, এটা খুবই সহজ। হ্যাঁ, এটা তুমি না পারলে কোনো সমস্যা নেই, 1 সেকেন্ড বললেই তুমি পেরে যাবা। 1 সেকেন্ড বললেই তুমি পেরে যাবা, 1 সেকেন্ড বললেই তুমি পেরে যাবা। তোমার আর কোনো কাজ নাই, তোমার কোনো কাজ নাই। আলফা মানে কি মাথায় রাখবা? আলফা মানে হচ্ছে ফার্স্ট লাইন, আলফা মানে ফার্স্ট লাইন। বিটা মানে কি? বিটা মানে সেকেন্ড লাইন, বিটা মানে কি? সেকেন্ড লাইন। আর গামা মানে কি? থার্ড লাইন। মানে এরকম ভাবে আগায়। বুঝছো ব্যাপারটা? ওকে, এখন দেখো এইচ আলফা এইচ বিটা,
এইচ আলফা এইচ বিটা বামার সিরিজের জন্য। বামার সিরিজ মানে কি রে ভাই? এই বামার মানে কি রে? বামার মানে হচ্ছে n1 ইকুয়াল টু, ওকে, এবার এইচ আলফা এইচ দুটি তরঙ্গ দৈর্ঘ্য মানে কোনো ব্যাপার নেই, হ্যাঁ। এইচ আলফার জন্য এইচ আলফা মানে কি? আলফা মানে হচ্ছে ফার্স্ট লাইন, তার মানে এন টু ইকুয়াল কি হবে বলতো? এন টু এইচ আলফা বলে দিছে, মানে এইচ দ্বারা ওই যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বোঝাচ্ছে, আলফা মানে হচ্ছে লাইন, তাহলে এন টু কি হবে? n1 প্লাস 1, n1 প্লাস ফার্স্ট লাইন, কিন্তু ফার্স্ট লাইন এই যে n1 প্লাস লাইন নাম্বার, তাহলে 3 থেকে 2 এ আসছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, পারবা না? এবার এইচ বিটা, এইচ বিটার ক্ষেত্রে কি হবে? এন টু ইকুয়াল কি হবে? n1 প্লাস লাইন নাম্বার, বিটা মানে 2 নাম্বার লাইন, বিটা মানে 2 নাম্বার লাইন, এটা মাথায় রাখতে হবে। আর n1 তো 2 দেওয়াই আছে, বামার সিরিজ মানে n1 কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আসো, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন তোমার অনেকগুলা কাজ। এখন ভাইয়া আমি আর পড়াবো না, এখন আমি তোমাকে কিছু জিনিস বলে দিব, তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তোমার এই যে তোমার এই যে তোমার ক্রমটা মাথায় রাখতে হবে। এই জায়গায় কি দেওয়া আছে? ক্রমটা দেওয়া আছে, এই ক্রমটা তোমার ভাইয়া মাথায় রাখতে হবে। মানে কার চেয়ে কে বড়, কার চেয়ে কে বড়? দেখো দৃশ্যমান, দৃশ্যমানের চেয়ে কে বড়? অবলোহিত বড়, অবলোহিতর চেয়ে কে বড়? মাইক্রোওয়েভ বড়, মাইক্রোওয়েভের থেকে কে বড়? রেডিও আর টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, মানে রেডিও ওয়েভ বা টিভি ওয়েভ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। উপরে কি? মহাজাগতিক, গামা, এক্স রে, অতিবেগুনি। এই যে এই সিরিয়ালটা একটু মনে রাখতে হবে। দেখো মহাজাগতিক, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, তারপরে কি বলতো আমাদের আইআর মানে অতিবেগুনি, এরপরে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, এরপর হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। রেডিও ওয়েভটাকে টিভি ওয়েভ বলা হয়। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এই যে ভিজিবল মানে কিন্তু দৃশ্য, মানে ভিজিবল, ভি আই লিখছি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হয়? এইদিকে বেশি বাড়তেছে। তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? এইদিকে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য এইদিকে বেশি। তাহলে তোমাকে যদি বলা হয় ভাই কার শক্তি বেশি, শক্তির শক্তির ক্রম কোন দিকে হবে? এইদিকে হবে। কার নিউ বার বেশি? এইদিকে হবে। কার নিউ বেশি? এইদিকে হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইদিকে বেশি হবে, এইদিকে কিন্তু এরা বেশি হবে। আর ল্যামডা কোন দিকে বেশি হবে? ল্যামডা বেশি হবে ওইদিকে। বুঝা গেছে? এই সিরিয়ালটা তোমাকে মাথায় রাখতে হবে। আর তুমি এই তিনজনের ভ্যালু মনে রাখবা, এই তিনজনের ভ্যালু মনে রাখবা, মানে কি? এই যে 380 থেকে 780 এটা মনে রাখতে হবে। 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার মনে রাখবা। 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার মনে রাখবা। মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে তোমাকে। আর এইগুলা তো ভাইয়া বারবার ম্যাথের জন্য লাগতেছে, বেনিয়াসো হকলা, এগুলা কি ম্যাথের জন্য লাগতেছে? সো ক্লিয়ার কিনা? এবার এই যে দেখো, এই যে দেখো বুয়েট 23-24, গত বছর বুয়েটে আসছে, গত বছর বুয়েটে আসছে। এদিকে আসো, এইটা আমি পারি না ভাইয়া। দেখো তড়িৎচুম্বক বর্ণালীর তরঙ্গ কোন অঞ্চলগুলা কোন কাজে ব্যবহৃত হয়, মানে কি এদের কাজ জানতে হবে, এদের কাজ জানতে হবে। এই যে জাল টাকা শনাক্তকরণে কে কাজ করে জানো? ইউভি রশ্মি কাজ করে। জাল টাকা শনাক্তকরণে কে কাজ করে? ইউভি রশ্মি কাজ করে। ওয়াইফাই এর জন্য কে কাজ করে জানো? ওয়াইফাই এর জন্য খুব সম্ভবত হচ্ছে গিয়ে তোমার ওই যে তোমার মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভ কাজ করে। আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই যে এগুলা পারার জন্য তোমাকে কি পড়তে হবে? এগুলা পারার জন্য তোমাকে এটা পড়ে যাইতে হবে ভাইয়া। কোনটা পড়ে যাইতে হবে এনাম ভাই? এই যে এই দেখো ওয়াইফাই, ওয়াইফাই কে কাজ করে? দেখো ওয়াইফাই কে কাজ করে? ওয়াইফাই কাজ করে মাইক্রোওয়েভ, ওয়াইফাই কাজ করে মাইক্রোওয়েভ। তারপর এই যে মোবাইল ফোনের সিগন্যাল, মাইক্রো ওভেন, ওয়্যারলেস টেলিভিশন, ছবি প্রেরণ, রাডার যন্ত্র, বিমান চালনায় কে কাজ করে? মাইক্রোওয়েভ। রেডিও টিভির সিগন্যাল, এমআরআই যন্ত্র, শব্দ, স্পন্দিত ছবি, এগুলো কে কাজ করে? রেডিও ওয়েভ। অবলোহিতর কাজ, এই যে রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। তারপরে দৃশ্যমান অঞ্চলের কাজ, অতিবেগুনির কাজ, এই যে জাল টাকা, পাসপোর্ট শনাক্তকরণ, কেমন। তারপর এক্স রে অঞ্চলের যে কাজ, গামার যে কাজ, এইগুলা ভাই কোন জন্মে আমি তোমারে মুখস্থ করাইতে পারবো না। কোন জন্মে আমি তোমাকে মুখস্থ করাইতে পারবো না। এগুলা কার মুখস্থ করতে হবে, কার মনে রাখতে হবে? এই যে অপটিক্যাল ফাইবার, এই যে ওয়াইফাই কি পাইলাম? ওয়াইফাই পাইলাম মাইক্রোওয়েভ। অপটিক্যাল ফাইবার এটা কি? আর এটা হচ্ছে আইআর। এমআরআই মেশিন এটাও খুব সম্ভবত আইআর, হ্যাঁ এটাও এমআরআই মেশিনটা মনে হয় ইউভি হবে, চেক করো আর কি, চেক করো। তো এই যে দেখো, এই যে কোন কাজে কোন রশ্মি ব্যবহৃত হয় এটা তোমাকে শিখতে হবে। কোন জায়গা থেকে শিখবা ভাইয়া? দিয়ে দিছি। এটা কি আমার মুখস্থ, মানে আমি কি তোমাকে মুখস্থ করাইতে পারবো? না, এই কাজ আমার না। তোমাকে যদি কঠিন থেকে কঠিন ম্যাথ দেওয়া হয়
ওইটা আমি করাই দিব তোমাকে। কেমন? তোমার উত্তরের রশ্মিগুলোকে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে সাজাও। মানে বুঝতে পারতেছো, মাইক্রোওয়েভ, আইআর, তারপর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম নিম্নতম ক্রমানুসারে সাজাও। তার মানে কাটটা কম কাটটা বেশি, কাটটা কম কাটটা বেশি। তাহলে তোমার বেশি থেকে কমের দিকে লিখবো। তাহলে মনে করো এখানে কাটটা বেশি, বলো তো মাইক্রোওয়েভেরটা বেশি, এরপরে আইআরেরটা, এরপরে মনে করো ভিজিবল আছে তো ভিজিবলেরটা, এরপরে ইউভিরটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝা গেছে ভাইয়া? শুন, এই যে জায়গায় সব দেওয়া আছে। এই যে ও সরি, 4 নাম্বার এমআরআই মেশিন, এটা হচ্ছে রেডিও ওয়েভ। এমআরআই মেশিন এটা কার? এটা বলছো রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে রেডিও ওয়েভ সবচেয়ে বেশি না? রেডিও ওয়েভ কিন্তু সবচেয়ে বেশি, হ্যাঁ রেডিও ওয়েভ সবচেয়ে বেশি। এই যে জায়গায় দেওয়া আছে দেখো, সবচেয়ে বেশি। প্রথমে রেডিও ওয়েভ, পরে মাইক্রোওয়েভ, পরে অবলোহিত, পরে ইউভি। নিম্ন ক্রমানুসারে সাজাও মানে কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্যের নিম্নতম ক্রম, মানে নিম্নতম মানে বেশি থেকে কম। ঠিক আছে? বেশি থেকে কম। উচ্চতর মানে কম থেকে বেশি। মানে তখন ইউভি ওই সাইডে লিখতাম, ওই দিক থেকে শুরু করতাম। ক্লিয়ার? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন পরমাণুগুলোতে আয়ার রেডিয়েশন শোষণ করে না কেন? কারণ এদের মানে এইটা আবার একটু অন্য পড়ালেখা, এটা তোমার আপাতত বোঝার দরকার নেই। ভাইয়া যখন এই চ্যাপ্টারের জ্ঞান অনুধাবন ক্লাস নিব তখন এগুলা পড়াবো, এখন এগুলোর দরকার নেই। কেমন? তুমি জাস্ট জানা রাখো যে এদের অযুগ্ম ইলেকট্রন নাই, এই জন্য কি নাই, এদের আয়ার রেডিয়েশন শোষণ করে না। ক্যালকুলেট, এটা তুমি পারবা। ওয়েভ লেন্থ ফার্স্ট লাইন ইন লাইমেন সিরিজ, তার মানে লাইমেন সিরিজ মানে n1 ইকুয়াল কত 1, ফার্স্ট লাইন মানে n2 ইকুয়াল কত n1 প্লাস ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন মানে 1 মানে 2। হাইড্রোজেন স্পেকট্রাম মানে 2 থেকে একে আসছে, 2 থেকে একে আসছে। এবার কি বের করতে বলছে? ওয়েভ লেন্থ বের করতে বলছে। পারবো? পারবো। নিচের কোনটি এনএমআর সক্রিয়? এনএমআর সক্রিয় মানে এটা তুমি বুঝবা না। এগুলা এগুলো কই পড়াবো ভাইয়া? এগুলা অনুধাবনমূলক ক্লাসে পড়াই দিব। মানে এগুলা বইয়ের কিছু বাংলা পড়া, এগুলা ভাইয়া অনুধাবন ক্লাসে পড়াবো। কোন ক্লাসে পড়াবো? জ্ঞান অনুধাবনের ক্লাসে পড়াবো। কেমন? HCF, এই যে হাইড্রোজেন কার্বনের 13 নম্বর আইসোটোপটা, বুঝছো? ফ্লোরিন। তো এরা হচ্ছে আসলে এনএমআর সক্রিয়। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, তো এই যে দেখো এটা কার্বন কিন্তু 12 কার্বন 12 দেওয়া আছে, তার মানে এটা হবে না, হাইড্রোজেন হবে आंसर। এটা একটু জেনে রাখবা। এনএমআর সক্রিয় কারা? HCF। এমআরআই কি? এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক মানে চুম্বকীয়, রেজোনেন্স মানে অনুরণন, ইমেজিং মানে প্রতিচ্ছবি। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে? রিডবার্গ ধ্রুবকের জন্য কোনটি সঠিক? এটা তোমার পারা উচিত, এটা তোমার পারা উচিত। তোমার কি মনে আছে আমরা যে E2 মাইনাস E1 দিয়া এই সূত্রটা প্রমাণ করছিলাম? তখন আমরা কি লিখছিলাম বলতো? মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। আর এই জায়গায় 1, এই জায়গায় কিন্তু এটা পাঠাই দিছিলাম। তোমার কি মনে আছে? আমার মনে হয় মনে আছে তোমার। এই তোমার কি এটা মনে আছে? তোমার কি এটা মনে আছে? হ্যাঁ, প্রমাণের দিন। তাহলে এটা কি এইচসি বাই ল্যামডা ছিল না? তাহলে এই এইচসি টারে কি আমরা নিচে নামাই ফেলছিলাম না? 1 বাই ল্যামডা এইচসি। তাহলে 2 পাই স্কয়ার, যেদিন প্রমাণ করে দেই, এটা যেদিন এটা প্রমাণ করে দেই, মনে আছে? এইচ কিউব সি, যেদিন এটা প্রমাণ করে দেই, তাহলে এটা কি হবে? এই যে 2 পাই স্কয়ার এম ই 4 এইচ কিউব সি, এই যে এটা। সবাই কি এটা অ্যান্সার করতে পারবে জীবনে? পারবে না। জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। এগুলা ভাইয়া অনুধাবনমূলক ক্লাসে পড়াই দিব, অনুধাবনমূলক ক্লাসে পড়াই দিব। ক্যান্সার কোষ শনাক্তকরণে কি রশ্মি ব্যবহার করা হয়? এটা তুমি পারবা না, এটা আমি একটু পরে দেখাবো। এটা হচ্ছে এরকম 780 থেকে বেশি হবে। ক্রিস্টালোগ্রাফিতে এগুলো তুমি একটু পরে দেখাই দিচ্ছি কোন জায়গা থেকে। এমআরআই পরীক্ষায় কোন রশ্মি ব্যবহার করা হয়? একটু আগে তুমি দেখছো। এনএমআরআই, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এই যে এটা। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? নিয়ার আয়ার, আয়ার 3 ধরনের, নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। মানে ফার আয়ারের তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে। কাছাকাছি, দূরে, আস্তে আস্তে দূরে যায়। এমআরআই চুম্বক উন্নয়ন উৎস হিসেবে কাজ করে। এগুলো এগুলো এখন পারবা না। এগুলো কখন পারবা? যখন ভাইয়া তোমারে শিখাই দিবে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য ভিত্তিতে কোনটি সঠিক? দেখো কোনটা সঠিক। রেডিও ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে কোনটা সঠিক? আইআর ভিজিবল, এই যে এটা, এটা সঠিক। রেডিও বড়, তারপরে আইআর ভিজিবল, ইউভি এক্স রে। এটা তুমি পারবা, কমন সেন্স, নরমাল প্রশ্ন, এটাও তুমি পারবা। এটা করাই দিছি। কোন ইলেকট্রন বিকিরণ, কোন ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তর শক্তি বিকিরণ সর্বাধিক হবে? সব জায়গাতেই সর্বাধিক হবে। কেন বলছে? শক্তির বিকিরণ সর্বাধিক হবে, ইলেকট্রন স্থানান্তর শক্তির বিকিরণ সর্বাধিক হবে। মানে ই ম্যাক্স চাইছে, বুঝছো? ই ম্যাক্স চাইছে।
ই ম্যাক্স চাইছে। আর তাহলে ল্যামডা কি হবে বলতো? ল্যামডা মিনিমাম হবে। এটা বের করে দেখতে হবে, বুঝছো? এটা বের করে দেখতে হবে। এটা বের করে দেখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বিকিরণের বর্ণ তুমি বের করবা। পারবো নাকি পারবো না? ওই যে কোন কালারের রেঞ্জের ভিতরে পড়ছে এটা? কোন সারিটি দৃশ্যমান অংশে পাওয়া যাবে? বামার সিরিজ আমরা জানি এটা। এখন খেয়াল করো, তোমার আসলে অ্যাকচুয়ালি কি পড়তে হবে? তুমি একটু বাংলা জিনিসটা পড়বা। জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। এই বাংলাটা পড়বা, তোমার বুঝার কোনো দরকার নাই। এগুলোর আলাদা ক্লাস হবে। বাংলা পড়ালেখার আলাদা ক্লাস হবে। তোমাকে আমি দাগানো বইয়ের উপর ক্লাস নিব। দাগানো বইয়ের উপর ক্লাস নিব, মানে বই দাগায় দিব ভাইয়া, ব্যাপারটা বুঝছো? তারপর অনুধাবনের ক্লাস পাবা তুমি। তোমার তো ক্লাসের টেনশন নাই, তুমি আমার সাথে পড়ো শুধু, আর কিছু লাগবে না। আচ্ছা, এই জিনিসটা একটু এই জায়গা থেকে, এই যে এই জিনিসটাই, এই টপিকটাই বাকি। দেখো ওই যে একটা ম্যাথ মাঝখানে ছেড়ে এসেছিলাম না, এইটা, এই দুইটা সূত্র একটু আলাদা করে মনে রাখবে। এটা তোমাদের নাই, সিলেবাসে নাই, সিলেবাসে নাই। বর্ণালীতে প্রাপ্ত মোট রেখার সংখ্যা কত? ডেল এন ইন্টু ডেল এন প্লাস 1/2। যেমন আমি একটা প্রশ্ন দেখাই দিই তোমাকে। লিথিয়াম 2+ আয়নের জন্য ইলেকট্রনটি সপ্তম থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, 7 থেকে 2 এ আসে। তাহলে এটা আমার N2, এটা হচ্ছে আমার N1। বর্ণালীতে মোট রেখার সংখ্যা কত হবে? তাহলে টোটাল স্পেকট্রাল নাম্বার কি হবে? ডেল এন ইন্টু ডেল এন প্লাস 1/2। ডেল এন মানে কি? N2 মাইনাস N1। ডেল এন মানে কি? N2 মাইনাস N1 প্লাস 1। হয়েছে? সমস্যা নেই। এবার N2 মাইনাস N1 মানে কি? 7 থেকে 2। কোনো সমস্যা নেই। 7 থেকে 2 মানে 5। 5 প্লাস 1/2, তার মানে 15। কথা বুঝে গেছে? 15। দেখো এখানে কি, এই যে মোট রেখার সংখ্যা নির্ণয় করো। কেমন? ওকে। এইবার ভাইয়া এখানে অনেক বাংলা দিয়ে দিছি, তুমি এই বাংলাগুলা পড়বা। এই যে এগুলা কিন্তু তোমার মনে রাখতে হবে, এগুলা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। এগুলা কিন্তু আমার পড়ানোর জিনিস না, তোমার মুখস্থ করার জিনিস। বাট আমি এগুলা কি, দাগানো বইয়ের উপর যখন ক্লাস নিব, মানে যখন বই দাগায় দিব ভাইয়া তোমাকে, হ্যাঁ, যখন তোমাকে বই দাগায় দিব, তখন কিন্তু তুমি আবার ভাইয়াই তোমাকে রিডিং পড়াই দিব। আমি কিন্তু বই আলাদা রিডিং পড়াবো। এগুলো কিন্তু বাংলা পড়া, এগুলা কিন্তু আমার পড়ানোর জিনিস না। এগুলা বাংলা পড়া, এগুলা বাংলা পড়া। এগুলা ভাইয়া পড়াই দিব, তুমি টেনশন কইরো না, কেমন? কিন্তু তুমি এখন এগুলা রিডিং পড়বা, তুমি এগুলা রিডিং পড়বা। এই যে অতিবেগুনি রশ্মি, ওই যে একটু আগে ছিল না, তোমার এই যে দেখবা জীবাণুনাশক কাজে এটা প্রচুর বেশি আসে, এটা প্রচুর বেশি আসে। তারপরে এই যে তোমার চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি, এগুলা প্রচুর বেশি আসে। এগুলা মানে তুমি চাইলেও মুখস্থ করতে পারবা না, চোখ বুলায় রাখবা, চোখ বুলায় রাখবা, কেমন? এটা আপাতত দরকার নাই। এই যে আয়ার, আয়ার 3 প্রকার: নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। একবার দেখে রাখো কোনটা কোন কাজে। নিয়ার আয়ার চিকিৎসা ক্ষেত্রে, মিডল আয়ার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে, ফার আয়ার চিকিৎসা ক্ষেত্রে। একটু দেখে রাখো, কিছু লাগবে না আর। এই যে চিকিৎসা ক্ষেত্রে নেয়ার আয়ার, চিকিৎসা ক্ষেত্রে ফার আয়ার, এগুলো কি আমি তোমাকে পড়াই দিব? উত্তর হচ্ছে আমি তোমাকে রিডিং পড়াই দিব, তোমার এটা মুখস্থ করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য। আর ইঞ্জিনিয়ারিং এ কেমন প্রশ্ন আসে তুমি অলরেডি কিন্তু দেখে ফেলেছো, রাইট? এই যে দেখো, লো ইমিশন, হাই ইমিশন, এগুলো পরে পড়বা তুমি। তোমার এগুলো বাংলা পড়া আমি সব পরে পড়াবো। মানে এগুলো হচ্ছে বইয়ের ভিতরে কিছু এক্সট্রা বাংলা পড়া, এগুলো জ্ঞান অনুধাবন মূলক ক্লাসে আমি পড়াই দিব। দাগানো বইয়ের ক্লাসে আমি পড়াই দিব। এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু এই টপিকের ভিতরে তুমি এইটা রিডিং পড়বা, তুমি, তোমার বুঝার দরকার নাই। আমি বারবার বলছি, তোমার বুঝার দরকার নাই। কে বুঝাই দিবে? আমি বুঝাই দিব। কে পড়াই দিবে? আমি পড়াই দিব। ফসফর, প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা, এগুলা দেওয়া আছে। এগুলো একবার রিডিং পড়বা, এগুলো একবার রিডিং পড়লে এনাফ, বুঝছো? এগুলো একবার রিডিং পড়লেই কি ওকে। তাহলে আমাদের 1 মাস শেষ, আমাদের 1 মাস শেষ। এখন কোনো ক্লাস হবে না, সরি, লেকচার 9 শেষ, মানে এখন আর কোনো ক্লাস হবে না। ক্লাস হবে সামনের মাস থেকে, ক্লাস হবে সামনের মাস থেকে। এখন কি হবে? তোমাদের বড় বড় দুইটা এক্সাম হবে, উইকলি 3 হবে আর মেগা এক্সাম হবে। উইকলি 3, মেগা এক্সাম, এই দুইটা এক্সাম শেষ করে আমরা লেকচার 10 থেকে, লেকচার 10 নেক্সট মান্থ থেকে শুরু করব। নেক্সট মান্থ থেকে শুরু করব। তোমরা 2 দিন সময় পাবা। উইকলি 3, মানে উইকলি 3 তোমরা শনিবারে পারবা না, রবিবারে দিয়ে দিবা। আর উইকলি 4 মঙ্গলবারে দিবা, শেষ। এরপরে হচ্ছে ভাইয়া তোমাদের ঠিক সাথে লেকচার 10 শুরু করব। যতটুক পড়ছো ওটুক যদি তুমি পরীক্ষা না দাও, কোনো লাভ নাই। আমি কিন্তু একদম অ্যাডমিশন পর্যন্ত পড়াই দিলাম, যা যা পড়াইছি, যা যা পড়াইছি অ্যাডমিশন পর্যন্ত পড়াই দিছি। এখন কার কাজ? তোমার কাজ, কেমন? দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।